আজ দেখাবো আপনাদেরকে মোরলা মাছের চচ্চড়ি। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। রেসিপিটি কিভাবে বানানো হবে চলুন আপনাদের একদম প্রথম থেকে ভিডিওটি স্টার্ট করি। আজকে বাড়িতে এসছে দেশি মোরলা মাছ। এটা মা এখন কুটছে বলতে পেটটাকে একটু চিড়ে দিচ্ছে। এই মোরলা মাছের কি হবে মা? আজকে কিছু একটা করবে, সেটা আপনাদের আমি দেখাবো। মা কি করবে কি হয় আমাদের বাড়িতে মোরলা মাছের চচ্চড়ি, সেটা আপনাদের দেখাবো। মাছগুলো মা ধুয়ে নিয়ে এবার ঢেলে নিল একটা আলাদা পাত্রে। মোরলা মাছ দেখতে কি ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। ডালের সঙ্গে আবার মোরলা মাছ ভাজাও খেতে ভালো লাগে। কে কে ছোট মাছ পছন্দ করেন আমাকে একটু বলবেন, আমার তো খুব ভালো লাগে। এই দেখুন একদম ফ্রেশ। এবার এর মধ্যে নুন দিয়ে দেওয়া হয়েছে আর মেশানো হবে একটু হলুদ। নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেওয়া হবে। এবার মাছটা মাখিয়ে নিচ্ছে মা। আমি তো হাত ধুয়ে হাতেই মাখিয়ে নিই, মাও মাখিয়ে নেয়। আজকে মায়ের মনে হয় হাতে মানে মাছের মধ্যে হাত দিতে ইচ্ছা করলো না, কারণ আমাদের মাঝে মাঝে খাবারের রান্নার মাঝে মাঝে একটু চা ব্রেক হয়, তাই জন্য চা খাবে, চা ব্রেক তো দরকার। সেই কারণে মা মনে হয় চা খাওয়ার জন্য হাতটা আস্তে করলে না। আচ্ছা, এইটাই বুঝলাম। মাছটা দেখুন, এর মাঝে আমি একটু চায়ের জল বসিয়ে দিলাম। বন্ধুরা, মাঝখানে একটু চা ব্রেক হচ্ছে। আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিচ্ছি, কারণ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকে 23 তারিখ, খেলা তো দেখতেই হবে। আচ্ছা বলুন তো, আমার মা যে এই মাছের মধ্যে হাত দিল না, খুন্তি দিয়ে মাছটা মাখালো, মা তো তার আগে মাছে কুটে ফেলেছে, তাই না মা? হাত ধুয়ে নিয়েছে সেই কারণে আর ইচ্ছা করলো না। একবার ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছে সেই কারণে আর ইচ্ছা করলো না। যাই হোক, বিস্কুট বার করি। এই দেখুন, বাজারওয়ালা এসেছিল, আম কিনলাম, কাঁচা আম। এই আমের পরে মা চাটনি করবে, আজকে হবে না। আপনাদের এই কাঁচা আমের চাটনি খেতে ভাল লাগে? আমার তো খুব ভালো লাগে। যাই হোক, চলুন এবার আস্তে আস্তে মোরলা মাছের রান্নার দিকে যাওয়া যাক। চলে এলাম এবার রান্নার দিকে। এবার মা কড়াইতে তেল দিয়েছে, তেলটা একটু গরম হোক। তেলের মধ্যে মনে হয় জল একটু মিক্স হয়ে গেছে, খুন্তিতে জল ছিল, ওর জন্য এরকম আওয়াজ হচ্ছে। একটু গরম হোক, হয়ে গেছে। এবারে মা এর মধ্যে মাছ দেবে, মোরলা মাছটা ভাজা। দেখুন খুব একটা বেশি ভাজবে না, অল্প করে ভেজে নাও। এই মাছ ভাজা দেখলেই না আমার সত্যিই খুব লোভ লাগে। আপনারা ভাববেন হয়তো মেয়েটা কি হ্যাংলা রে বাবা, নিজের বাড়িতে আবার হ্যাংলামো কিছু, তাই না? দেখুন মাছটা একটু ভাজা হয়েছে, তুলে নেওয়া হয়েছে, আর বাকি মাছগুলো এখানে ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা গোটা ফোড়ন দেওয়া হবে। তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়ার পর পেঁয়াজ দেওয়া হলো।
এবার পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হোক, অল্প একটু ভাজা ভাজা হবে, তারপর মশলাপাতি অ্যাড করা হবে। মোরলা মাছের এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। দেয়া হলো হলুদ, এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া, দেয়া হলো স্বাদ মতো নুন। এবার কুচো কুচো করে কাটা টমেটো এটা দিয়ে দেওয়া হলো। টমেটো দেওয়ার পর এটা দিয়ে একটু মিক্স করে নেওয়া হবে। টমেটোগুলো একটু গলুক। টমেটোটা একদম মিশে গেছে। এইবারে এর মধ্যে জিরের গুঁড়ো দেয়া হচ্ছে একটু। আর কি দেবে মা? আর দিল লাল লঙ্কার গুঁড়ো। বাবা, মা আজকে অনেকগুলো লাল লঙ্কার গুঁড়ো ঢেলে দিয়েছে। ঝাল একটু বেশি খেতে পছন্দ করে আসলে। আমি ঝালটা খাই, খুব একটা খাই না। যাই হোক, মা বলে একটু কালার না হলে ভালো লাগে। আচ্ছা, কে কে ঝাল খান না আমাকে বলবেন, আর কে কে ঝাল বেশি খান আমাকে বলবেন, আর কে কে খান না। এবার এইটা মশলা দিয়ে ভালোভাবে একটু মিক্স করা। কালারটা কিন্তু দারুণ এসছে। এই দেখুন, দেখুন মশলাটার কালার, তেল ছেড়ে এসছে। দিয়ে দেওয়া হলো এর মধ্যে জল। জলটা একটু এবার ফুটুক। জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজা মাছগুলো। এবার এর মধ্যে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেওয়া হচ্ছে একটু সর্ষের গুঁড়ো। তৈরি হয়ে গেছে মোরলা মাছের চচ্চড়ি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই রান্নাটা আজকে কেমন লাগলো আমাকে জানাবেন। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আমি প্রত্যেকটা রেসিপি বলি আপনাদের বাড়িতে একটু ট্রাই করতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেকেই আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন কিন্তু হঠাৎ করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। এটা করবেন না। আমি কিন্তু যখন আপনাদের পাশে দাঁড়াচ্ছি, আপনারা আমার পাশ থেকে সরে যাচ্ছেন। এটা করবেন না। এটাতে কি হয়, আমাদের মতন যখন ছোট ইউটিউবার, আমাদের একটু মনটা খারাপ হয়ে যায়। মনে হয় যা, এটা কি হলো। এই কাজটা করবেন না। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজকের মতন মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে।